প্রতিদিনই মনে করি আজকে নয় কালকে করব। তবে সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না। প্রতিদিনের মতো কাজ আজকেও আমার ফুরায়নি। আসসালামু আলাইকুম, তো সকলে কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে এক মুগ ডাল দুভাবে রান্না করব। মুগ ডাল মানে মুড়ি ঘন্ট, বেশি মানুষের জনপ্রিয়। তো একটা সময় ভাবতাম মুড়ি ঘন্ট কি, মুড়ি কি ঘন্ট করে নাকি? আসলে আমরা ভুল শুনতাম, মুড়ি ঘন্ট না, এটা ছিল মূলো ঘন্ট। মূলো অর্থ মাথা, আর সেখানে মাথাটাই ঘন্ট করা। তো ছোটোবেলায় আসলে বুঝতাম না, এই জন্যই বুঝতাম মনে হয় মুড়ি মনে হয় কোনো না কোনোভাবে ঘন্ট করে ফেলে। তো আজকে আসলে আমি মুড়ো ঘন্টই করব, তবে দুভাবে। একটা হচ্ছে মাছের মাথা দিয়ে, আর একভাবে রান্না করব আমি ছাগলের মাথাটা দিয়ে, মানে ছাগলের মাথার যে মাংসগুলা সেটা দিয়ে আমি মুড়ি ঘন্ট করব। তো কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমার মাছের মাথার যে মুড়ো ঘন্টটা সেটা কিন্তু প্রায় শেষের দিকে। রান্না করতে করতে এদিকে আবার মেয়ে বলে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো আমি আর কি করলাম, যেই বলা সে একটু শুরু করে দিলাম। তো তেমন কিছু আর দেই নাই, সারাদিন ধরে শুধু আবদার আর আবদার। এই জন্য আমার একটু রান্না বান্নাতেও ফাঁকিঝুঁকি চলে, মানে ওদের যেটাই বানিয়ে দিই সেটা একটু ফাঁকিঝুঁকিভাবেও হয়। আর এদিকে আপনাদের ভাইয়া চলে আসছিল, তো এদিকে নিয়ে আসছিল তালের চোখা। তো আপনারা আপনাদের ওখানে কি বলেন আমি জানি না, আমাদের এখানে তালের চোখ বলে। তো ওরা আবার ওইগুলো খাইতেছিল, আমি এদিকে চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। ফ্রিজে অনেক অনেক বরফ জমছে, তো চিন্তা করলাম আমি একটু গোসলের আগে এগুলো ফ্রেশ করে ফেলি। এদিকে আমি আবার মাথার মাংসগুলো পরিষ্কার করে নিব, তার জন্য আমি গরম পানি দিয়েছি। আর এই যে মগজ টাইপের, এগুলো আমাদের এখানে মগজ বলে, ওগুলো আমি আলাদা পরিষ্কার করে রাখবো। আর এই যে এগুলো অনেকটা আছে, আমি আসলে সবগুলাই আমি গরম পানিতে পরিষ্কার করব। তার ভিতরে ওগুলো একটু বেশি করে, মানে ময়লা ওঠানোর জন্য একটু গরম পানির মধ্যে দিতে হবে। এই যে মগজটা আমি ফ্রেশ করে নিলাম, আর এই যে এইগুলাতে বেশি আছে, এই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে এর একটা পর্দা উঠিয়ে ফেলছি। আর বাদ বাকি সম্পূর্ণ কমপ্লিট করে আমি সম্পূর্ণ গরম পানিতে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। মাথার মাংসে আসলে অনেকগুলো হাড্ডি কুড্ডি থাকে, তো আমার মেয়ে দেখে বলে, আমি আবার কেমন মাংস, এই মাংস নিয়ে আসছো কেন, এত এত এতগুলা সব, আমি তো খাইতে পাচ্ছি না। ছোট তো বোঝে না, মাংস খোঁজে শুধু। আসলে তো এগুলাই তো অত বেশি মাংস থাকে না, ও তো বোঝেই না, ছোট মানুষ। অনেকে হয়তো বা এই মাংসগুলো পছন্দ নাও করতে পারেন, আসলে আমিও একসময় পছন্দ করতাম না, কিন্তু সংসার যখন ঘাড়ের পরে চলে আসে, বিভিন্ন ধরনের চিন্তা টেনশন যখন চলে আসে, আস্তে আস্তে কিন্তু সব কিছু মানিয়ে নিতে হয়। এটা আসলে মেয়েদের নিয়ম, কিছুই করার নাই। মেয়েরা যখন আসলে নিজের বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে থাকে, তখন কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়। ঝামেলা বলতে আসলে বোঝাইতে চাচ্ছি আমি এটা খাই না ওইটা খাই না, অনেক কাহিনী হয় আসলে। কিন্তু যখন তার নিজের ঘাড়ের পর যখন সংসারটা চলে আসে, তখন কিন্তু আসলে ওইগুলো থাকে না, তখন সব কিছু আসলে মানিয়ে নিতে হয়। আসলে এটা প্রত্যেকটা মেয়েদেরই আসলে এগুলো হয়। তো আমি আসলে রান্না করতে করতে প্রায় শেষের পর্যায়ে চলে আসছি। আমি এখানে আলাদা করে আসলে ডাল আর আলুটা দিয়েছিলাম, মানে ওটা দিয়ে দিব। তো আর এই যে মগজটা পরিষ্কার ফ্রেশ করে রাখছি, ওইটা আমি ফ্রিজে তুলে রাখবো, অন্য আরেকদিন রান্না করব। তো আমার এই ব্লগ ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তো একটুখানি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।